শিক্ষা দেখছেন না, পৃথিবীতে এমন বক্তা বাড়িছে বাইবেল, গীতা, পুরাণ, এই সেই কত কিছু ইঞ্জিলের দলিল দেয়। এইগুলোর দলিলের প্রয়োজন নাই। কোরআন আসার পরে অন্য কোনো কিছুকে প্রমাণ মানার প্রয়োজন নাই। কোরআন নাযিল হওয়ার পরে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গ্রন্থকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। এইগুলো হওয়ারও দরকার নাই, জানারও দরকার নাই। পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা? আসেনি এমন কেউ যে কোরআন শরীফও হরে, তফসিরও হরে, হাদিসও হরে, দাঁড়ায় হিসাব করে আসে? যাইতে পারবেন? কিন্তু অন্যান্য শিক্ষা অর্জন করে দাঁড়ায় হিসাব করে আসে না? নাই। জিনা, বেবিচার, অত্যাচার, অনাচার, বিভিন্ন জুলুম, নির্যাতন, এমনকি যার কাছ থেকে শিক্ষা লাভ করে এরও মানে না, আছে না? নাই। আর আসলে এখানে আছে না? নাই। কোরআনের শিক্ষায় মানবতা অর্জন হয়, এই কথার প্রাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলেন, আমার যেই রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তায় জিন আসবে না, শয়তান আসবে না। ওমরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছাত্র হওয়ার পরে এমন পর আর এমন যোগ্যতা দান করেছে, যেই যোগ্যতার কারণে আল্লাহ তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহুম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا وقال النبي صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मोहब्बत कয়েক मर्तबा दुरूद शरीफ पढ़ी। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु जुरे जुरे मोहब्बत सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ओ नबियों में रहमत लक़ब पाने वाला
मुरादे गरीबों की कबर लाने वाला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बेजिया रब हमारा दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति व ज़िक्रिल हकीम सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। শিমুলকান্দি কাজী আলতাফ হোসেন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, দিগর মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার বসার যোগদান করার তৌফিক ইনায়াত করেছেন। তাই উচ্চকণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটা মাদ্রাসার মাহফিল। মাদ্রাসার মাহফিল থেকে আমাদের অনেক শিক্ষার আছে না নাই? পাশাপাশি মাদ্রাসাও একটা শিক্ষার জায়গা। মাদ্রাসা শব্দের অর্থই শিক্ষালয়। দারসুন এর থেকে দর্শক তাদরিসের অর্থ হলো শিক্ষা কি করা, গ্রহণ করা। তে শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া, এই দুইটা জিনিস আবার টাইম আনে যে শিক্ষা যারা গ্রহণ করে তারা একদলে শিক্ষা দেয়, আর একটা জিনিস হইল যারা শিক্ষা দেয় তারা দেওয়ার জন্যও কিছু ছাত্র লাগে, যেরকম ঠিক কিনা স্টুডেন্ট লাগে। তে শিক্ষা দেওয়া এটাও বালা, শিক্ষা নেওয়া এটাও। শিক্ষা দেওয়া কার গুণ? শিক্ষা দেওয়া কার গুণ? এই গুণটা কার মধ্যে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ নিজেই শিক্ষক। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রধান শিক্ষকের নাম হইল আল্লাহ। জোরে কোন কেডা? এই কথার প্রমাণ কি? আল্লাহ বলেন আল্লাহ বলে নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন জিনিস শিক্ষা দিছি যে জিনিস আপনি আগে জানতেন। তাহলে শিক্ষা দেওয়া কার গুণ? আর জোরে কোন আল্লাহর গুণ। আবার কোন জিনিস শিক্ষা দিছে? মা আলাম তাকুন তাআলাম, যে জিনিস নবীজি জানতো। নবীজি জানতো না, আল্লাহ শিক্ষক হয়ে শিক্ষা দিছে, নবী শিক্ষা গ্রহণ করছে। নবী হইল আল্লাহর ছাত্র, আল্লাহ হইলেন ডাইরেক্ট নবীর শিক্ষক। আবার নবীজিকে বলছেন আপনাকে তো হাঁটানো হয়েছে, কোরআন নিয়ে বসে থাকবেন, এটা হইলা আপনার দায়িত্ব। কোরআনের শিক্ষা আপনি আবার সাহাবাই কেরামকে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ বলেন যে আপনাকে দায়িত্ব কি দিছি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন আপনি আমার কাছ থেকে শিক্ষা লাভ করে আবার উম্মতের জন্য আপনি শিক্ষক। সুবহানাল্লাহ। ওই আল্লিমুহুমুল কিতাব, আল্লাহ বলে আপনি আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, কিন্তু এই কিতাবটা আপনি জানতেন না, আমি আল্লাহ শিক্ষা দিছি। যেরকম কেডা শিক্ষা দিছে? কোথায়? আল্লাহ বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলেন মা কুনতা তাদরি, আপনি জানতেন না মাল কিতাব, কোরআন কাকে বলে, ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে, এগুলো আপনার জানা ছিল না। আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিছি, দিয়া কি বানাইছি? ওয়ালাকিন জাআলনাহু নূরা, এগুলোকে আমি আল্লাহ হেদায়েতের বস্তু বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ।
তাইলে বোঝা গেল শিক্ষক হওয়া আল্লাহর গুণ, ছাত্র হওয়া নবীর গুণ। নবী আল্লাহর কাছ থেকে শিক্ষা লাভ কইরা আবার উম্মতের জন্য শিক্ষক। ওই আল্লিমহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দিবেন। এই শিমরেলকান্দি মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়? আর জোরে এখন কিসের শিক্ষা? বাইবেলের শিক্ষা, গীতার শিক্ষা, পুরাণের শিক্ষা। দেখছেন না পৃথিবীতে এমনও বক্তা বাড়িছে বাইবেল, গীতা, পুরাণ এই সেই কত কিছু ইঞ্জিলের দলিল দেয়। এইগুলোর দলিলের প্রয়োজন নাই। কোরআন আসার পরে অন্য কোনো কিছুকে প্রমাণ মানার প্রয়োজন নাই। কোরআন নাযিল হওয়ার পরে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গ্রন্থকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়েছেন, মানসুখ করে দিয়েছেন। এইগুলো হওয়ারও দরকার নাই, জানারও দরকার নাই। পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা? তাইলে এর পরে আর কোনো কিছুর দরকার নাই। খ্রিস্টানরা কো আমরা ইঞ্জিল মানি, জিগাইলে কো আমরা ঈসা আলাইহিস সালাম রে মানি, কি কর ঠিক কিনা? ইহুদিরা কো আমরা তৌরিত মানি, মুসা আলাইহিস সালাম রে মানি। ককেরে ওনারাও তো নবী, এরাও তো আল্লাহর পয়গম্বর, এরাও রাসূল। এরা নবী হোক রসুল হোক, এদের ধর্ম এখন আর নাই। কারণ রসুল আসার পরে অন্য অন্য ধর্ম বাতিল। যেরকম ঠিক কিনা? রসুলকে মানতে হবে, কোরআন আসার পরে অন্য অন্য গ্রন্থ বাতিল, কোরআনকে মানতে হবে। যেরকম ঠিক কিনা? কোরআন মানতে হবে কথার প্রমাণ কোরআনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাহ বলে নিশ্চয় ইন্না হাজা, ইশারা করে কোরআনের দিকে, নিশ্চয় হাজা এই কিতাব সিরাতি, আমি আল্লাহর দেওয়া রাস্তা। সুবহানাল্লাহ বলতেন না? কার দেওয়া রাস্তা? সিরাতি, আল্লাহ বলে আমার দেওয়া রাস্তা। আবার ক মুস্তাকিমা, সহজ সরল রাস্তা। এই ফাত্তাবিউহু, এই হতের অনুসরণ করো, এই হতকে মানলেই তোমাদের নাজাত হবে। কোরআন ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা নাই। এই জন্য আলেম ওলামা, ধর্মীয় মানুষেরা, ধর্মীয় জ্ঞানীরা তারা কোরআন শিক্ষায় ব্যস্ত থাকে। কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেওয়া, এটা সবচেয়ে উত্তম কাজ। কারণ আল্লাহর রাস্তার চাইতে আর শ্রেষ্ঠ কোনো রাস্তা হতে পারে না। এই জন্যে আল্লাহর দেওয়া শিক্ষার চাইতেও উত্তম কোনো শিক্ষা হতে পারে না। আসেনি এমন কেউ যে কোরআন শরীফও হরে, তফসিরও হরে, হাদিসও হরে, দাঁড়ায় হিসাব করে আসে? যাইতে পারবেন? কিন্তু অন্যান্য শিক্ষা অর্জন করে দ্বারা হিসাব করে আসে না নাই? জিনা, বেবিচার, অত্যাচার, অনাচার, বিভিন্ন জুলুম, নির্যাতন, এমনকি যার কাছ থেকে শিক্ষা লাভ করে এরও মানে না, আসে না নাই? আর এখানে আসে না নাই? আল্লাহ পাক রসুলকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ নিজে শিক্ষক হইয়া। তাইলে রসুল আল্লাহর সাথে কোনোদিন বেয়াদবি করছে? আর এখন নবীজি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, নবীজির সাথে কোনো সাহাবী বেয়াদবি করছে? আর এখন এক সাহাবিকে কয়, এই তোমাকে ছেড়ে দেওয়া হবে। খ্রিস্টানরা বলতেছে তোমাকে আমরা ছেড়ে দিব, মারতাম না। যুদ্ধের ময়দান থেকে তাকে ধরে নিছে। তুমি এই কথা বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অসম্মান সূচক শব্দ কইমু, অথবা তুমি আমাদের এই কথাগুলি সমর্থন করবা? সাহাবি কয়, কিছুতেই সম্ভব না। আমি কোনোদিন নিজের জীবন বাঁচানোর জন্যে আল্লাহর পয়গম্বরের বেইজ্জত হবে সহ্য করতে পারি না। এরা হইল প্রকৃত ইমানদার। আল্লাহ রসুল যদি কোনো সাহাবিকে ডাকতেন, সাহাবিরা সাথে সাথে উপস্থিত হইত। আল্লাহ রসুল বয়ান করতেন, সাহাবিরা সাথে সাথে আমল করতো। কেরে? তাদের ইমান মজবুত। জোরে এখন কি মজবুত? ইমান মজবুত। তাদের ইমানটা অর্জন হয়েছে কিসের দ্বারা? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কিতাব ছাড়া ইমান মজবুত হয় না। কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত ইমানদার হওয়া যায় না। অনেকে আমরা নামাজ না হলো আমরা ইমান মজবুত আছে, একবারে মিথ্যা কথা, বাটফারি কথা, বন্ডামি কথা, এগুলো কথা ঠিক নয়। যাদের ইমান মজবুত তারা নামাজ না হরে ঘুমায়া থাকতে পারে। ও আমার ভাইয়েরা, এই জন্যে কোরআনের শিক্ষা হইল আসল শিক্ষা, যেই শিক্ষার দ্বারা প্রকৃত মানবতা অর্জন হয়। এই কথা আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে আলোচনা করছেন। আমি একটু কইতাম না, সময় সইতাছি নি কোনো? আল্লাহ বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। এই কোরআন শিক্ষার কথা কইয়া আল্লাহ বলেন এরপরে বলেন খালাকাল ইনসান, মানব সৃষ্টির কথা। কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন এর কারণ হলো মানবতার পরিপূর্ণতার বিকাশ যদি ঘটাইতে হয় কোরআন শিক্ষা ছাড়া সম্ভব হবে না। কোরআনের শিক্ষাবিহীন পরিপূর্ণ মানবতা অর্জন হয় না। পরিপূর্ণ মানবতা প্রকৃত মানুষ হিসাবে যদি আত্মপ্রকাশ করতে হয় কোরআনের শিক্ষার প্রয়োজন। কোরআনের শিক্ষার দ্বারা মানবতা অর্জন হয়েছে একটা ইতিহাস কইলে তেমনি কোনো অসুবিধা হইতেছে না। দেখেন রসুলের খলিফা, রসুলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন ওনার রাষ্ট্র থেকে বিভিন্ন দিকে দুর্বল মানুষগুলির প্রতি দয়া আর মায়া দেখাইতে গিয়া কি করছে, এই বাতার ব্যবস্থা করা হয়েছে। তে আবু বকর সিদ্দিক একটা আইন জারি করছে যে বয়স্ক মহিলাদেরকে বাতা দেওয়া হইব, যেই মহিলাদের স্বামী নাই, বিধবা নারীদের দিকে কেউ কিন্তু তাকায় না, দরদ কম দেখায়। এই জন্য বিধবা নারীদের একটা বাতার ব্যবস্থা করছে, কইরা সমস্ত নারীদেরকে বাতা দিতেছে, খাবার দাবার চলাফেরা সব করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে আবু বকরের এই যে বিধবা মহিলাদের, নারী মহিলাদের যে বাতার ব্যবস্থা করছে, এই বাতা নিতে একটা মহিলা ছিল একবারে বুড়া তরতর। জিজ্ঞাসা করছে, মা তোমার ছেলে নাই? কোনা মেয়ে নাই? কোনা তোমার কেউ আসেনি? কোনা কেউ নাই, আমার স্বামীও নাই। তো উমর চিন্তা করলো এই মহিলাটার আমি সেবা করতে হইব। জিজ্ঞা তোমার বাড়ি হই অমুক গ্রাম, ঠিকানা সব নিছে। উদ্দেশ্য কি? বিধবা নারীর খেদমত করতো। জোরে কোন কি করতো? কোরআনের শিক্ষায় মানবতা অর্জন হয়, এই কথার প্রাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে কি, রাত্রেবেলা চিন্তা করলো যে এই মহিলাটার বাড়িতে গিয়ে আমি কূপ থেকে পানি উঠাইয়া দিমু, বাথরুমটা পরিষ্কার করে দিমু, বাড়িটা ঝাড়ু দিয়া দিমু, মহিলাটা নিয়ে সুখী আছে না দুঃখী আছে আমি দেখে আসমু, মহিলার সেবা আমি করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার বাড়িতে রাত্র গভীরে গেছে। সুবহানাল্লাহ গেছে, গিয়া দেহে এই মহিলা ঘুমিয়ে রয়েছে, বাড়ি একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, আবার উড়ানো মহিলা নাই, আবার বাথরুমেও পানি দেওয়া, কূপ থেকে পানি উঠে উজুর পানির জন্যে বালতির মধ্যে বদনার মধ্যে পানি দেওয়া। উমর চিন্তা করে এই মহিলার সেবাটা কে করে? তার তো আহ্বান কেউ নাই, এত বড় সেবা কে দিল? আমি একটা বোঝা দরকার, একটু দেখা দরকার, কারণ আমি সেবাটা করতে আসলাম। আমার সেইতে আগে খেদমত করে আল্লাহর বন্দার সেবা করে, আল্লাহর বান্দির সেবা করে আল্লাহকে পাওয়ার জন্যে আমার সাথে কে বেশি অগ্রগামী, এটা আমার দেখা দরকার। উমরকে আজকে ভাইছি না, কালকে চেষ্টা করব। পরের দিন রাতে আয়া লুকাই লুসে দেখতেছে কেডা আয়ে এই মহিলা সেবার লাগি, একটু আগে এসে তাকায় দেখে একটা মানুষ আইতেছে। এটা কি মানুষ না জিন বোঝা যায় না, রাত্রের গভীরে কালো জুব্বা ভরা আঁটতেছে। এখন উমর চিন্তা করে মানুষ না জিন, আবার উমর কয় না এটা জিন হইতো না। কেরে জিন হইতো না? জিন না হওয়ার কারণ হইল আল্লাহ রসুল বলছে উমর যেই রাস্তায় হাঁটে এই রাস্তায় জিন থাকে না। সুবহানাল্লাহ, রাস্তে কোন যেই রাস্তা দিয়ে হাঁটবে এই রাস্তায় জিন আসবে না, শয়তান আসবে না। উমরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ছাত্র হওয়ার পরে এমন পার আর এমন যোগ্যতা দান করেছে, যেই যোগ্যতার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন খেদমতের জন্য আসলো। জুব্বাওয়ালা দেখে চিন্তা করলো এইটা কি মানুষ নাকি কোনো জিন? উমর চিন্তা করে না, জিন নয়, কারণ নবীজি বলেছেন উমর যেই রাস্তায় হাঁটবে এই রাস্তায় জিন আসবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা গায়ে আসতেছে, নিজেকে একটু আড়ালে রাখলেন, একটু লোকায় রইলেন। কিছুক্ষণ পর লোকটা যখন সামনে আসলো চিন্তা করে সে কি যুবক নাকি বৃদ্ধ মানুষ। হাঁটার ভঙ্গিতে বোঝা যায়, ঝুঁকে ঝুঁকে হাঁটে, বোঝা গেল লোকটা বৃদ্ধ মানুষ। এখন উমর এই লোকটার পিছন থেকে গিয়ে এইভাবে যখন জাপড়ে মেরে দৌড়ে
বলে তুমি কে? আমি এই বৃদ্ধা নারীর সেবা করার জন্য আসি, তোমার কারণে পারি না। তুমি কে আজকে পরিচয় দিয়া যাও, তুমি এত বড় নেককার কে গো? তখন খলিফাতুল মুসলিমিন উমর লক্ষ্য করে দেখে এই লোকটা অন্য কেউ নয়, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, উমর, জীবনে প্রত্যেকটা বস্তুতে ইবাদতের কাজে তুমি আমার অগ্রসর হইতে চাইলা, আমি বুড়া মানুষকে যদি এমন করে চাপ দিয়ে ধরো, আমি কেমনে সহ্য করি? উমর শোনার সাথে সাথে বুঝতে পেরেছে উনি অন্য কেউ নয়, উনি আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবীদের মাঝে শ্রেষ্ঠ দুইজন সাহাবী, যিনি হলেন আবু বকর, আরেকজন হলো উমর। উমরও বিধবা নারীর সেবা করার জন্য রাতের বেলা বাড়িতে পানি উঠে দিতে যায়, বাথরুম পরিষ্কার করে দিতে যায়, গিয়া দেখে রসুলের প্রিয় সাহাবী আবু বকর সেই খেদমত সম্পন্ন করেছে। এখানে রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আবু বকর এমন খেদমতের জন্য কেন পাগল? রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আবু বকর খেদমত করতে যায় বিধবা নারীর। কারণ কি? তারা কোরআন শিক্ষা করেছে, কোরআন থেকে এই জ্ঞান অর্জন করেছে। আল্লাহকে যদি পেতে হয়, মৌলাকে যদি রাজি করতে হয়, মৌলার মখলুকাতের সেবা করা দরকার। জোরে কোন ঠিক কিনা? কোরআন মানবতা শিক্ষা দিয়েছে, এই জন্য কোরআনের শিক্ষা ছাড়া মানবতা আসে না। কোনো মাদ্রাসার ছাত্রের দ্বারা এমন সম্ভব না যে উস্তাদের দিকে অস্ত্র ধরবে ও বিভিন্ন সময়ে অনির্দিষ্ট কালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। এটা মাদ্রাসার ছাত্রদের দ্বারা, কোরআন শিক্ষাকারীদের দ্বারা কিছুতেই সম্ভব না। অন্য অন্য প্রতিষ্ঠানে হতে পারে, কারণ কোরআনে পূর্ণ মানবতা শিক্ষা দেয়। ঠিক কিনা? অন্য প্রতিষ্ঠানেও মানবতা আছে, কিন্তু সর্বদিকে নাই, সর্বদিকে সমান নাই, মানবতার অভাব আছে। এই জন্য মানবতা অর্জন করতে হইলে, প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে হইলে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহুল কোরআন খালাকাল ইনসান। মানব সৃষ্টির কথা হরে বলেন আর কোরআন শিক্ষার কথা আগে বলেন, কারণ মানবতা যদি অর্জনই করতে হয় কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব না। এই জন্য কোরআন শিক্ষার প্রতি সবাই অগ্রগামী হওয়া, কোরআন শিক্ষায় সহযোগিতা করা, এটা আমাদের শুধু গুণ নয়, সাহাবায়ে কেরামও সেই গুণে গুণান্বিত ছিল। হুজুরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবীদের আদর্শে যারা আদর্শবান হয়েছেন, এমন ব্যক্তিদের আদর্শ আমরা গ্রহণ করা দরকার আছে না নাই? দেখেন কোরআনের শিক্ষায় মানুষের কি হয়, একটু কইতাম নি। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাই, উনি বড় একজন বুজুর্গ। উনি ছোটবেলায় ওনার মা আর ওনার বাপ দুইজন মিলে আলোচনা করতেছে। স্ত্রী বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির, মা কয় স্বামীকে, স্বামী আমার, আমি আপনার কাছে একটা আবদার, ককিতা আমি আমার ছেলেটাকে আমার মতো কইরা গইরা উঠাইতাম, আপনি কি কন? তখন কয় ঠিক আছে, তোমার ছেলেকে তুমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবা, আর তোমার ছেলে আমার ছেলে তো একই কথা, তুমি তোমার ছেলেকে তোমার মতো করে গড়ে ওঠাও, সমস্যা নাই। তখন কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা কয় যে আমার ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? এখন তো মনে করি আমরা মাদ্রাসায় ভর্তি করলে বাদ হইতো না, কি কোন ঠিক না? বাদ কারে কুদ্দুর খাওয়াইব, কেটা কুদ্দুর ধনী হইব, কেটা কত টাকা সম্পদের মালিক হইব, এগুলো আল্লাহ আগেই লিখে রাখছে। জোরে এখন ঠিক কিনা? আপনি জাগতিক শিক্ষা অর্জন করলেই ধনী হয়ে যাবেন, আর ধনী হইলে সুখী হবেন। এমল্লা 3000 5000 টাকা বেতন হইয়া ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়িয়া প্রতিদিন মুরগা ভাত খায়। জোরে এখন ঠিক কিনা? দাওয়াত খায় আরামসে নাক দেখতে ঘুমা, মানুষে গিয়া কোয়ারি ভাবছি হুজুর যে ঘুমাইতে পারে, তো হুজুর ঘুমাইতো না কেমনে? হুজুর তো কোরআনের তেলাওয়াত করে অন্তরে রহমত নাজেল হয়। হুজুর তো সারাদিন মসজিদ মাদ্রাসার সম্পর্ক, রহমত আসে। তোমার তো রহমত আসে না, তুমি আর কিছু হুগা লাগায় গুরু তোমার শান্তি হইতো কেমনে? জোরে হন ঠিক কিনা? আর জোরে ঘর কোরআন বললে রহমত নাজেল হয়, ঠিক না বে ঠিক? এক সাহাবী তার ছেলেরে হাসে শোয়া দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে রাত্রির বেলা।
এখন ফাঁসে গুড়াটা বাঁধা, গুড়াটা নাচতেছে লাফাইতেছে। উনি চিন্তা করলো যে গুড়াটা যে নাচতেছে লাফাইতেছে, আমার ছেলের নিহার আমারে উপর দিকে ছায়া দেহে, আসমান থেকে উপর থেকে একটা আলু তার করে হসতেছে। উনি চিন্তা করলো এই আলুটার কারণে মনে হয় গুড়াটা নাচতেছে, এই জন্য তেলাওয়াত বন্ধ করে দিছে। সকালবেলা নবীজির কাছে আইসা বলে, ওগো যে গভীর জরিতে আমার বাচ্চাকে পাশে ঘুম পাড়ায়া আমি কোরআনের তিলাওয়াত করতেছিলাম, গুড়াটা পাশে বেশি নড়াচড়া করতেছিল, আসমানের লাফাইতেছিল আনন্দের কারণে। তুমি যদি সূর্য ওঠা পর্যন্ত তেলাওয়াত করতাম, তোমার ঘরের ভিতরের আলোটা সকাল হওয়ার পরেও থাকতো। বোঝা গেল কোরআন পড়লে রহমত নাজিল হয়, ঠিক না বেটি? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহির মা ছেলেরে ভর্তি করতে কইছে মাদ্রাসায়, ভর্তি করে দিছে। মা ছেলেরে দুপুরবেলা আয়া ছেলে কইতেছে, মা খাবার দাও। মা কয়, বাবা রে খাবার তো আমরা কেউ কাউকে দেই না, খাবার মূলত দেই আল্লাহ। যখন কে দেয়? আল্লাহ। আল্লাহ খাবার দেয়। এই কারণে তুমি যা উজু করে আসো, নমাজ পড়ো, নমাজ পড়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে খাবার দাও, দেখবা আল্লাহ খাবার দিয়ে দিব। এই কথা বইলা ছেলেদের প্রথম দিন দিল। ছেলে প্রথম দিন উজু করে নমাজ পড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আয় আল্লাহ तू मेरे माँ को और बाप को खाना खिलाती है, मुझे भी खाना मिला दो। আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতেছে। এই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা করছে কি, উনি রুটি বানায়া তৈয়ার করে গোস্ত দিয়া গড়ের কুনাই ডেকে রেখে গেছে গা। ছেলে রে টুহরে কো খানা ভাইছো কোনা কো খুজ্জা দেহ ভাইবা, গড়ের কুনার মধ্যে ছেলে গিয়া আলগিদা দেহে হয়তো তার মধ্যে রুটিও আছে, গোস্ত আছে। বুঝছে যে আল্লাহ খানা দে, আসলে কি আল্লাহ দিছে না মা তৈয়ার করছে? মা এগুলো করতেছে কেন? ছেলেকে ট্রেনিং দেয়। জোরে এখন কাকে ট্রেনিং দেয়? কি ট্রেনিং দে? আল্লাহর কাছ থেকে রিজিক আনার ট্রেনিং। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার শিমলাইলের ভাই বোনেরা, বাংলার মুসলমানেরা শুনে রাখো, কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা প্রতিদিন এইভাবে খাবার তৈয়ার করে গড়ের কোনায় রেখে দেয়। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি মাদ্রাসা থেকে আইসা আল্লাহর দরবারে নামাজ আদায় করে নামাজের বিছানায় বসে বসে দোয়া করে, আই মেরে মৌলা তু মুঝে খানা मिला दो जैसे मेरे माँ और बाप को खाना मिला दे जी। আল্লাহ তুমি যেমনি করে আমার মা বাপের খানা দাও, আমার এমনি খানা দাও, একটু হরে আবার আলগিদা দেহে খানা আছে। এইভাবে সময় যাইতেছে। হঠাৎ করে কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা একদিন খাবার তৈয়ার করতে পারছে না, আর ভাতিলাত খানাও রাখতে পারছে না, জরুরি কাজে চলে গেছে। এখন কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মার ধারণা ছিল যে তাড়াতাড়ি চইলাইমু, ছেলের জন্য খানা তৈয়ার করে দিমু, কিন্তু উনি আসতে দেরি হয়ে গেছে। এখন মা দোয়া করে, মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার কুতুবউদ্দিনের খাবারের ব্যবস্থা তো আমি করে আসি নাই। আল্লাহ গো, আমি মা হইয়া তোমার সাথে আমার সন্তানের সম্পর্ক স্থাপন করানোর জন্য আল্লাহ আমি চেষ্টা করতেছি। ওগো রব্বুল আলামিন, আমি বাড়িতে নাই, আমার ছেলে যদি নামাজ পড়ে বিছানা থেকে দোয়া করে গিয়ে খাবার না পায়, আমি মা লজ্জিত হব, আমি মৃত্যু হয়ে যাব। ওগো আল্লাহ, তোমার কুদরতের অভাব নাই, আমার কুতুবউদ্দিনের জন্য খানার ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন বখতিয়ার খাকির মা আল্লাহর দরবারে দোয়া করে। এদিক থেকে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বাড়িতে আসলো, আইসা দেখে মা বাড়িতে নাই। নামাজ আদায় করলো, নামাজ আদায় করে নামাজের বিছানায় বসে বসে কান্দে আর বলে, ওগো রব্বুল আলামিন, আমার মার বাবাকে যেমনি করে তুমি খাবার দাও, আমাকেও খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে বখতিয়ার খাকির জন্য খানার ব্যবস্থা করে দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এখন নামাজ থেকে উঠে দোয়া শেষ করে বিছানা থেকে উঠে গিয়ে দেখে ফাতিলার ভিতরে আজকে যে রুটি দেওয়া, যেই গোশত দেওয়া, এই রুটি আর গোশতের ঘ্রাণ অন্য দিনের রুটি আর গোশতের মতো না।
আরো মজাদার এমন গ্রান, মুখটা খুলছে পরে এলাকা মগম হয়ে গেছে, গ্রানে সুগ্রানে ভরে গেছে। এখন কুতুবউদ্দিন বখতিয়ার খাঁ কি রুডিয়ার গোস্ত হয় সুন্দর করে খায়া মাদ্রাসায় গেছে। মা রাত্রে জিজ্ঞাসা করে, বাবা খাবার দুপুরে আল্লাহ দিসিনি? ও মা, খাবার আল্লাহ দিছে, তুমি যা দেও তার থেকে ভালো দিছে, অন্য দিনের থেকে বেশি দেয়। কেমনে? তুমি যেদিন বাড়িতে থাকো ওই দিন আমার খাবারটা যায় নরমাল, আর আজকে তুমি বাড়িতে নাই, এই জন্য তুমি বাড়িতে না থাকলে খাবারটা অনেক মজাদার খাওয়া যায়, গ্রানটাও ভালো, গোস্তের টুকরোটাও অন্যরকম, এটার বুনাটাও ভিন্ন রকম। মা, তুমি বাড়িতে তাহার চাইতে না তাহাওয়ালা। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকির মা আল্লাহর দরবারে কান্দার বলে, ও রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি আমি মা হইয়া সন্তানকে তোমার সাথে সম্পর্ক স্থাপন করাইতে চাইলাম। আমার ছেলে সৎ মানুষ, আমি মার চেষ্টা তুমি সফল করে দিয়েছো, তোমার সাথে আমার ছেলের সম্পর্ক করে নিয়েছো। আল্লাহ গো, আমি তোমার কুদরতি পায়ে সাজদা করে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকির মা সন্তানকে এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকি এমন বুজুর্গ হয়েছিল, মার ওসিলায় যখন যা দোয়া করত সেই দোয়া কবুল হইতো, কারণ উনি রিজিকের উপর ভরসা করতেন না, ভরসা করতেন আল্লাহর উপর। মানুষের উপর ভরসা করতেন না, ভরসা করতেন আল্লাহর উপর। জায়গা জমি দোকানহাট বাজার বন্দরের উপর ভরসা করতেন না, ভরসা করতেন আল্লাহর উপর। এই জন্য আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়। কোরআনওয়ালা যারা, আল্লাহওয়ালা তারা, ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহর কিছু আপনজন আছে। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ও কোন নবীজি আল্লাহর আপনজন কেটা? আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, বাচ্চা নাই, বংশীয় মানুষ নাই, এরা আবার কেটা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাইলেন, রাসূল বলেন, আহলুল কোরআনে আহলুল্লাহ, কোরআনওয়ালা যারা হয় আল্লাহওয়ালা তারা হয়। এই জন্য মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। এই কোরআনওয়ালাদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাদ্রাসাটা কি চলতো না বন্ধ হইতো? কি কোন চলতো না বন্ধ হইতো? চলতো। যদি চলতে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেডা কিতা দিবেন 5,000, 10,000, 3,000, 2,000, 1,000 কইরা যার যা দিবার মনে চা আপনারা দয়া করে মাদ্রাসায় দান করেন। প্রতি বছর আপনাদেরকে কষ্ট দিয়ে বিরক্ত করি, আর বিরক্ত বেশি দিন করতাম না। তবে আপনাদের অনুরোধ, আপনারা মাদ্রাসায় কে কি দিবেন একটু তাড়াতাড়ি কোন, আপনারা দিলে মাদ্রাসা সুন্দরী বজুরি হন, ঠিক কিনা?